নাসিরুদ্দিনের গল্প পর্ব ৮। গাঁয়ের লোকে একদিন ঠিক করলো নাসিরুদ্দিনকে নিয়ে একটু মশকরা করবে। তারা তার কাছে গিয়ে সেলাম ঠুকে বললে, মোল্লা সাহেব, আপনার এত জ্ঞান, একদিন মসজিদে এসে আমাদের তত্ত্ব কথা শোনান না। নাসিরুদ্দিন এক কথায় রাজি। দিন ঠিক করে ঘড়ি ধরে মসজিদে হাজির হয়ে নাসিরুদ্দিন উপস্থিত সবাইকে সেলাম জানিয়ে বললে, ভাই সকল, বলো তো দেখি, আমি এখন তোমাদের কি বিষয়ে বলতে যাচ্ছি। সবাই বলে উঠল, আগে সে তো আমরা জানি না। মোল্লা বলল, এটাও যদি না জানো তাহলে আর আমি কি বলবো? যাদের বলবো তারা এত অজ্ঞ হলে চলে কি করে? এই বলে নাসিরুদ্দিন রাগে গজগজ করতে করতে মসজিদ ছেড়ে সোজা বাড়ি চলে এলো। গাঁয়ের লোক নাছোড়বান্দা, তারা আবার তার বাড়িতে গিয়ে হাজির। আগে আসছে শুক্রবার, আপনাকে আর একটিবার আসতেই হবে মসজিদে। নাসিরুদ্দিন গেলেন। আবার সেই প্রথম দিনের প্রশ্ন দিয়েই শুরু করলেন। এবার সব লোকে একসঙ্গে বলে উঠল, আগে হ্যাঁ জানি। সবাই জেনে ফেলেছ? তাহলে তো আর আমার কিছু বলার নেই। এই বলে নাসিরুদ্দিন আবার বাড়ি ফিরে গেলেন। গায়ের লোক তবু ছাড়ে না। পরের শুক্রবার নাসিরুদ্দিন আবার মসজিদে হাজির হলে তার সেই বাঁধা প্রশ্ন করলেন। এবার আর মোল্লাকে রেহাই দেবে না গায়ের লোক। তাই অর্ধেক বলল জানি, অর্ধেক বলল জানি না। বেশ, তাহলে যারা জানো তারা বলো, আর যারা জানো না তারা শোনো। এই বলে নাসিরুদ্দিন আবার ঘরমুখো হলেন।